নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আজ আমি তোমাদেরকে অনেকগুলো ছোট ছোট ভিডিও, রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, আমি কাকলি আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আজকে চৈত্র সংক্রান্তি, তো চৈত্র সংক্রান্তির দিন মানে এটাও আমরা আরেকটাও বলি যে আজকে ছাতু পরব, তার কারণ আজকে ছাতু সংক্রান্তিও বলে। তো সেই কারণে আমি ঠাকুরকে একটু ছাতু দিয়েছিলাম, দিয়ে পুজো করেছি। আর মানে আজকে ছাতু খেতে হয়। আর হচ্ছে গিয়ে চৈত্র সংক্রান্তির দিন আমাদের মানে যেহেতু কালকে আমি নীলের উপোস করেছিলাম, আজকে তো এবার কি কি রান্না করব, কি কি খেতে হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি রান্না করেছি আর কি কি করছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো স্কিপ করো না বন্ধুরা, পুরোটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। দেখো, এই দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালটা একটু কুকারে। আর এই যে আম দিয়ে আজকে আমাদের ডাল খেতে হয়। তো আমি এই আমটা মানে সেদ্ধর মধ্যে দিইনি, বেশি টক হয়ে যায় বলে আমি আজকে একটু অন্য প্রসেসে করব। তো আমটা কেটে নেব, নিয়ে তারপরে আমি এটা কিভাবে রাঁধছি দেখাচ্ছি। আর কি রাঁধছি দেখো, দেখো আমি একটু নানান রকম সবজি ঘরে যা একটু আধটু বেঁচে ছিল সেই সব সবজিগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে আমি কি রকম বানাবো সেটাও বলছি। দেখো কুমড়ো নিয়েছি, দেখো ঝিঙে আছে, একটু বেগুন আছে, গাজর আছে, এই যা যা ছিল সবজি সব একটু করে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বানাবো। এই দেখো সজনে ডাঁটা। দেখো তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। আর এবার আমি যেহেতু কাঁচা আম দিয়ে ডাল করতে হয়, তো আমি আমগুলোকে এইভাবে দিচ্ছি। দেখো আমগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। এই দেখো আম ভাজছি, কি বানাবো বলো তো? আজকে হবে আম দিয়ে ডাল, পাঁচফোড়ন লঙ্কা দিয়ে আম ভেজে এবার ডালটা ঢেলে দিলাম, হয়ে গেল আম ডাল। এই দেখো ডাঁটা, কুমড়ো, বেগুন, গাজর সব দিয়ে, ঝিঙে ফিঙে সব দিয়ে কষছি। আর নুন টুন দিয়ে দিয়েছি, নুন হলুদ। আর এই দেখো মশলা রেডি করা আছে, এর মধ্যে দেবো, দিয়ে এটা কষে বানিয়ে নেবো, তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো দেখো আজকে ফাইনাল কি কি রান্না করলাম। এই দেখো ডাঁটার তরকারিটা, আর এই যে পমফ্রেট মাছের ঝাল, আর এই দেখো লাল শাক ভাজা, এই যে পুদিনার চাটনি, মানে এটা তেঁতুল দিয়ে করেছি আজকে। তো আর হচ্ছে এই দেখো পোনা মাছ ভাজা। তো এইগুলোই আজকের মেনু। আর ভাত। সন্ধ্যাবেলাকার টিফিনে বানাচ্ছি আমেরিকান সুইট কর্ন। কী করে বানাচ্ছি দেখো। দেখো একটা সসপ্যানে এটা আমি ধুয়ে জল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এটা আমি সিদ্ধ হতে দেবো। এটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এই কর্নটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবার এটা কিন্তু গরম গরমই খেতে হয়, তো তার জন্য আমি একদম প্রথমে কিনে নিচ্ছি বিট নুন। একটু বিট নুন দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, আর একটু জিরে ভাজা গুঁড়ো, একটু ধনে ভাজা গুঁড়ো, আর দিচ্ছি লেবুর রস। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সুইটকর্নের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার এরকম সুইটকর্ন বাজার থেকে মানে কিনে দেখতে পারো। এগুলো ফ্রোজেন সুইটকর্ন, তো নিয়ে এসে এইভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে সন্ধ্যাবেলাকার টিফিনের জন্য কিন্তু দারুণ। টুকরো করে রেখেছি, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম।
আজ এটা হলো সুইট কর্নের রেসিপি। তো এই সুইট কর্নটা অনেক রকমভাবেই করা যায়, খাওয়া যায়। তো আজকে সন্ধেবেলায় এরকমভাবেই বানিয়ে দিলাম, যেহেতু ছেলে এসেছে, ছেলেকে একটু খাওয়ানোর জন্য আমি আজকে সুইট কর্নটা ঠিক এইভাবে বানালাম। কেমন লাগলো রেসিপিটা, আর আগের রেসিপিগুলোও কেমন লেগেছে চৈত্র সংক্রান্তির দিনে, সবটাই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন চমক।